আমি মতুপুর ডিলারের কাছে ভুট্টার বীজ নিয়েছিলাম টুম্পা 4555। সেই বীজটা নিয়ে যে চাষমান করার পর আমরা লাগাইছি, আমাদের ভুট্টা কিছুতেই গাজেনি। আমরা মতুর ভাইকে এসে বললাম যে ভাই আমার ভুট্টা হলো না। তো ভাই বলতেছে যে ডিলার আসবে, কালকে আসবে, পরশু আসবে, আমরা ধরবো, ধরে কিছু তোমাদেরকে দিব। সেও দিল না, আমরাও টাকা পয়সা পাইলাম না। সবাই আসে অভিযোগ দিই, উনি বলে যে আসবে আসবে করে আমাদেরকে মানে দমায় থয়। কিন্তু আমরা এখন পর্যন্ত মানুষের জমি চাষ করি, কিন্তু আমরা ভুট্টার ডিলারকে পাইলাম না। আমাদের ডিলারকে আমরা ধরে থাকি, ডিলারও তো আমাদেরকে কিছুই দিল না। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বাড়ি ধর্মপুর কৈকুড়ি। আমি টুম্পা 4555 4 কেজি ভুট্টা বীজ নিয়ে 1 বিঘা মাটিতে লাগাইছিলাম, কিন্তু ভুট্টাটা গাজে নাই। না গাজার ফলে এই ভুট্টা উগড়াই দিয়ে আমাদেরকে মনে করেন যে অন্য ফসল চাষ করতে হয়েছে। এতে সার বীজ থেকে শুরু করে হালবা থেকে শুরু করে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই। এরপরে আমরা ভুট্টার বীজটা আমরা মতিপুর ডিলার দোকান থেকে নিয়েছিলাম। পরে ডিলারকে বললাম যে আমাদেরকে এই ভুট্টার বীজের আর এই চাষবাসের সব মিলে আমাদের ক্ষতিপূরণ দেন। কিন্তু মামা দিতে মানে জরিমানা দিতে সম্মতি দেয়, কিন্তু আজকাল করে করে আমাদেরকে উনি বলছে যে ক্ষতিপূরণ কোম্পানির কাছ থেকে নিয়ে আমাদেরকে দিবে, কিন্তু মামা ক্ষতিপূরণ দিবে বলে কোম্পানিও ডিলারকে দেয়নি, আর ডিলারও আমাদেরকে এখন পর্যন্ত দেয়নি, কিন্তু আশ্বাস দিচ্ছে নিয়ে দিব। নাম রুবেল ইসলাম। আমি এই ভুট্টা 1.5 বিঘা মাটিতে ব্যবহার করছিলাম। এই ভুট্টাটা আমাকে কোনো মতনই গেজে নাই, এই পরিবর্তে আমাকে এটা উবরে দিয়ে আমাকে ধান লাগাইতে হয়েছিল। ভুট্টাটা কার কাছে নিয়েছিলেন? মতুর ভাইয়ের কাছে। আমার নাম মোহাম্মদ নুরজামান। আমি ছোটোখাটো ব্যবসায়িক, রিটেলার ব্যবসায়িক। আমি ডিলারের মাধ্যম দিয়ে টুম্পা 4555 ভুট্টার বীজ নেই। আমাকে আনুমানিক প্রায় 200 কেজি দিয়েছিল। আমি ওখান থেকে বিক্রি করেছিলাম 73 থেকে 75 কেজি। সেই বিক্রি করার পর কৃষক জমিতে দেওয়ার পর থেকে সেই বীজটা গাজেনি। না গাজার কারণে কৃষক ওই সমস্ত জমিতে পুরাটাই লস খেয়েছে এবং পুরাটাই ব্যর্থ হয়েছে আবাদে। এখন সেখান থেকে আমি ডিলারের সঙ্গে যোগাযোগ করি। ডিলার বলে যে আমার কোম্পানির সঙ্গে কথা বল। আমি বলি কোম্পানির লোকের সঙ্গে, তারা আসবে বলতে বলতে তারা আসেনি, এখন পর্যন্ত তারা আসেনি। এখন ডিলার ভাই আমাদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে, তাদের সঙ্গে আরও যোগাযোগ বাড়ানোর জন্য। আর কৃষকের কাছে যেটা আমি সেল দিয়েছিলাম সেটার জন্য তো জরিমানা আমাকে দিতেই হয়েছে, সেটা তো ওটা আর বলার অবকাশ নেই। আমার কাছে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মফিজুর রহমান। আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স সাইম সাইল এন্টারপ্রাইজ। আমি গত 23 সালে আমাকে টুম্পা 11 লালমনিরহাট আমাকে 1600 কেজি ভুট্টার বীজ দেয়। ভুট্টার বীজ দেওয়ার পরে 300 কেজি ভুট্টা আমি বাজারে বিভিন্ন দোকানে আমি দেই। 1600 কেজি ভুট্টা দেই, তার মাঝে 300 কেজি বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পরে তারপরে জার্মিশন খারাপ, ভুট্টা গাজে না। আমাকে কৃষক পর্যায়ে আমাকে অভিযোগ দেয়। অভিযোগ দেওয়ার পরে আমি আমার যার কাছে আমি পণ্য ক্রয় করি মেসার্স টুম্পা 11-তে, টুম্পা 11-র মালিককে আমি ফোন দেই, বলি যে ভুট্টা গাজে না। তারপরে উনাদের লোক হাবিব আসে, এসে সরজমিনে দেখে শুনে, হাবিব হলো উনার ম্যানেজার, দেখে শুনে বলে যে ঠিক আছে আমরা ক্ষতিপূরণ দিব, কৃষককে ক্ষতিপূরণ দিয়ে আপনার কাছ থেকে আমরা মাল্লা ফেরত নিয়ে যাব। এই বলে আজকে থেকে টালবাহানা করতে করতে তারা আমার উপরে একটি মামলা করেছে। এই আমার ভুট্টার বীজের বিষয়ে তারা মামলা করেছে। ভুট্টার বীজে তারা টাকার জন্য আমার মামলা করেছে, কিন্তু আমি তো তাদের পণ্য বিক্রি করতে পারিনি। আমি তো তাদের পণ্যগুলো আমার এখানে আছে, এই যে পণ্যগুলো এখানে 1300 কেজি ভুট্টা আছে, 300 কেজি ভুট্টা বিক্রি করছি, সেখানেও আমি টাকা পাইনি। এই 1300 কেজি ভুট্টা আমি 15 মাস ধরে আছি, 15 মাস। তারপরে কৃষকরা আমাকে প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে তারা
আমাকে কি যা তা করে গালাগালাজ করতেছে, আসতেছে না, এই করতেছে না, সেই করতেছে না, আমাকে এইভাবে বলতেছে। তো ইনার বড় ভাই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সেই নেতার কারণে তারা আমার কাছে আসে নাই, উল্টো আমাকে তারা হয়রানি করতেছে, আমার কাছে টাকা দাবি করতেছে, আমার উপরে কেস করছে। আমি সুশীল সমাজের নিকট আমি বিচার চাই, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যে তাদের পণ্য নিয়ে আসে আমি বিক্রি করার জন্য আমার বাসায় আমি নিয়ে আসে আমাকে 15 মাস ধরে আমাকে রাখতে হচ্ছে। এই 15 মাস ভুট্টা যখন নিয়ে আসি তাদের তখন কোম্পানি থেকে 2 জন লোক আসছে, ওই 2 জন লোককে আমার বাসায় আমি খাওয়াইছি, পড়াইছি, তারপরও তারা আমার উপরে মামলা করেছে। তারা কি আমার কাছে টাকা পাবে? আমি পণ্যটা বিক্রি না হলে আমি কীভাবে টাকা দিব? আপনাদের কাছে, জাতির কাছে আমার এটি বিনীত অনুরোধ, আপনারা এটি সুষ্ঠু বিচারের জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আমি আগ্রহ হইলাম।